আপনার শত্রু সংখ্যা অনেক, আর এই নিয়ে আপনি চিন্তিত, উদ্বিগ্ন, বিষণ্ণ? একদম না। বর্তমান সময়ে যদি শত্রু সংখ্যা নাই থাকে, তাহলেই সেটা আপনার জন্যে চরম দুঃখজনক। কারণ তখন আপনার মনে প্রশ্ন আসতে বাধ্য, আপনি সত্যের পক্ষে আছেন তো? আপনি যদি সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, তাহলে আপনার শত্রু থাকবেই। আর এটা আপনার অহংকার। সারাদিন চলার পরে আপনি যদি কোনো বাধাই না পেলেন, তাহলে তো আপনার মনে প্রশ্ন আসতে বাধ্য, আপনার চলার পথটা ঠিক আছে তো? এ কথা বলেছিলেন স্বয়ং স্বামীজি। কারণ স্বামীজি তার জীবনে পেয়েছেন প্রতি পদে বাধা, প্রতি পদে শত্রুতা, প্রতি পদে নানান রকম ব্যর্থতা। স্বামীজির বিরুদ্ধে কত শতই না অভিযোগ। কায়স্থ হওয়া সত্ত্বেও সন্ন্যাসী হওয়া, কালাপানির পাড়ে যাওয়া, আমিষ আহার করা এবং আমিষ আহারকে সমর্থন করা, প্রকাশ্যে ম্লেচ্ছদের সাথে আহারাদি করা, ছুতমার্গের এবং পৌরোহিত্যের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করা, ইহানো নানান অভিযোগের তীর স্বামীজির দিকে ছুঁড়েছিলেন স্বদেশীয়রা, অর্থাৎ স্বামীজির নিজের লোকেরা, দেশের মানুষরা। আরও অদ্ভুত ব্যাপার এটাই, বিদেশে অর্থাৎ আমেরিকায় স্বামীজির বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন স্বামীজির নিজের লোক, নিজের দেশের লোক, নিজের জাতির লোক, একজন বাঙালি, প্রতাপচন্দ্র মজুমদার, যিনি স্বামীজিকে আগে থেকেই চিনতেন। তিনি স্বামীজির বিরুদ্ধে বিদেশীয়দের সাথে মিলে চক্রান্ত করেছিলেন, কিন্তু থামাতে পেরেছিলেন কি? স্বামী শিষ্য সংবাদ থেকে সামান্য অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। 1901 সাল বেলুর মঠ স্থাপিত হওয়ার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেকে মঠের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করতেন। বিলেত প্রত্যাগত স্বামীজি কর্তৃক স্থাপিত মঠে হিন্দুর আচার নিষ্ঠা সর্বদা প্রতিপালিত হয় না এবং ভক্ক ভোজ্যাদির বাজ বিচার নেই। প্রধানত এই বিষয় নিয়ে নানান স্থানে আলোচনা চলত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্রানভিজ্ঞ হিন্দু নামধারী অনেকে সর্বত্যাগী সন্ন্যাসীগণের কার্যকলাপের অযথা নিন্দাবাদ করত। এই সমস্ত কথাই স্বামীজির কানে গেল। এই সমস্ত সমালোচনা সমস্ত স্বামীজি শুনতেন। তারপরে হঠাৎ একদিন স্বামীজি বললেন, হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার, সাধুন কো দুর্ভাব নেহি জব নিন্দে সংসার। এটাই তো সেই আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসে ভর করে আপনি আপনার বিশ্বাসকে স্থাপিত করবেন, পিছিয়ে আসবেন না, সামনে এগিয়ে যাবেন। কলকাতায় স্বামীজির সম্বর্ধনা সভা বানচাল করার জন্যে বড় বড় খবরের কাগজ যে উঠে পড়ে লেগেছিল, তা আজকের দিনে দাঁড়িয়ে কারোর অজানা নেই। 25শে ফেব্রুয়ারি 1897 সাল। স্বামীজি দুঃখ করে লিখছেন, এদেশে হিংসুক লোকে ভর্তি, যারা আমার কাজকে লণ্ডভণ্ড করে দিতে কসুর করবে না। সমকালের ব্যঙ্গোক্তি বেরিয়েছে একটি পত্রিকায়। তারা লিখছে, আজিকাল স্বামী হওয়ার যেরূপ হুজুগ পড়িয়াছে, তাহাতে বোধহয় কালে স্ত্রী খুঁজিয়া পাওয়া ভার হইবে। বিবেকানন্দের বক্তৃতায় নতুন কিছু নেই, সবই পুরনো। এ তো গেল সংবাদপত্রের কথা, তাদের ভাষা। কিন্তু আরও দুঃখজনক, আরও বেদনাদায়ক ঘটনা ঘটেছিল সেটা, যে সারা বিশ্বে ভারতের জয়গাথা শুনে দেশে যখন তিনি প্রত্যাবর্তন করলেন, তার প্রিয় দক্ষিণেশ্বর মন্দির যখন তিনি দর্শন করতে গেলেন, সেখান থেকে স্বামীজিকে বিতাড়িত করা হয়েছিল। প্রমাণিত হয়েছে যে স্বামী বিবেকানন্দ মন্দিরে ঢুকেছিলেন বলে দেবীর পুনরাভিষেকের প্রয়োজন হয়েছিল। এ বিষয়ে অনেক জল ঘোলা হয়েছে। ত্রৈলোক্যনাথ বিশ্বাস লিখছেন, যে ব্যক্তি বিদেশে যাওয়া সত্ত্বেও নিজেকে হিন্দু বলতে পারে, এমন কারো সহিত আমার বিন্দুমাত্র সম্পর্ক থাকা উচিত বলে আমি বিবেচনা করি না। স্বামীজির জীবনে স্বামীজি যে ধরনের অপমান সহ্য করেছেন, সেই অপমান সহ্য করা যে কোনো সাধারণ কাজ নয়। সাধারণ মানুষের পক্ষে এত অপমান সহ্য করে এই বিশাল কর্মকাণ্ড করা এই অসম্ভব ব্যাপার। স্বামীজি বলেই সেটা পেরেছিলেন। আর এই দৃষ্টান্তই আমাদের কাছে স্থাপন করে দিয়ে গেছেন, যতই অপমানিত হও, যতই লাঞ্ছিত হও,
যতই শত্রু সংখ্যা থাকুক না কেন পিছিয়ে আসবে না, সামনে এগিয়ে যাবে। কিন্তু একবার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলো, সেই সিদ্ধান্তকে যতক্ষণ পর্যন্ত কার্যে রূপান্তরিত করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ো না, লড়াই চালিয়ে যাও। ভিডিওটিতে আপনি যদি সামান্যতম উপকৃত হন, অনুপ্রাণিত হন, তাহলে শেয়ার করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই নোটিফিকেশানটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।